হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি এখন পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। আমি আগে যতটা পড়েছি তার পরের থেকে আমি পড়ছি, তো সাথে থাকুন। অন্যমনে যাইতে যাইতে কোথায় কি উদ্দেশ্যে যাইতেছিলেন কপালকুণ্ডলা তা ভাবিলেন না। যে পথে যাইতেছিলেন তা ক্রমে অগম্য হইয়া আসিল। ক্রমে আরও পথ দেখা যায় না। পথের অলক্ষ্যতার প্রথমে কপালকুণ্ডলা চিন্তামগ্নতা হইতে উত্থিত হইলেন। ইতস্তত দৃষ্টিপাত করিয়া দেখিলেন এই নিবিড় বনমধ্যে আলো জ্বলিতেছে। লুৎফুন্নিসা পূর্বেই আলো দেখিয়াছিলেন। কপালকুণ্ডলা পূর্বাভাস ফলে এই সকল সময় ভয়হীনা অথচ কৌতূহলময়ী। ধীরে ধীরে সেই দীপজ্যোতির অভিমুখে গেলেন। দেখিলেন যথায় আলো জ্বলিতেছে তথায় কেহ নাই, কিন্তু তাহার অনতিদূরে বনানীরতা হেতু দূর হইতে অদৃশ্য একটি ভগ্ন গৃহ আছে। গৃহটি ইষ্টক নির্মিত, কিন্তু অতি ক্ষুদ্র, অতি সামান্য। তাহাতে একটি মাত্র ঘর। সেই ঘর হইতে মনুষ্য কথোপকথন শব্দ নির্গত হইতেছিল। কপালকুণ্ডলা নিঃশব্দে পদক্ষেপে গৃহসন্নিধানে গেলেন। গৃহের নিকটবর্তী হইবা মাত্র বোধ হইল দুইজন মনুষ্য সাবধানে কথোপকথন করিতেছে। প্রথমে কথোপকথন কিছুই বুঝিতে পারিলেন না, পরে ক্রমে চেষ্টাজনিত কর্ণে তীক্ষ্ণতা জন্মিলে নিম্নলিখিত মত কথা শুনিতে পাইলেন। একজন কহিতেছে, আমার অভীষ্ট মৃত্যু, ইহাতে তোমার অভিমত না হয় আমি তোমায় সাহায্য করিব না, তুমিও আমার সহায়তা করিও না। অপর ব্যক্তি কহিল, আমি মঙ্গলাকাঙ্ক্ষী নহি, কিন্তু যাবজ্জীবনের জন্য ইহার নির্বাসন হয় তাহাতে আমি সম্মত আছি, কিন্তু হত্যার কোনো উদ্যোগ আমা হইতে হইবে না, বরং তাহার প্রতিকূলতাচরণ করিব। প্রথম মালা কহিয়া, তুমি অতি অবোধ অজ্ঞান, তুমি কিছু জ্ঞানদান করিতেছ। মনোসংযোগ করিয়া শ্রবণ করো, অতি গূঢ় ও বৃত্তান্ত বলিব। চতুর্দিকে একবার দেখিয়া আইস, যেন মনুষ্য শ্বাস শুনিতে পাইতেছি। বাস্তবিক কপালকুণ্ডলা কথোপকথন উত্তমরূপে শুনিবার জন্য কক্ষপ্রাচীরের অতি নিকটে আসিয়া দাঁড়াইয়াছিলেন, এবং তাহার আগ্রহ, অতিশয় ও শঙ্কার কারণে ঘন ঘন গুরুশ্বাস বহিতেছিল। সমভিব্যাহারীর কথায় গৃহমধ্যস্থ হইতে এক ব্যক্তি বাহিরে আসিলেন এবং আসিয়াই কপালকুণ্ডলাকে দেখিতে পাইলেন। কপালকুণ্ডলা পরিষ্কার চন্দ্রালোকে আগন্তুক পুরুষের অবয়ব সুস্পষ্ট করিয়া দেখিলেন। দেখিয়া ভীত হইবেন কি প্রফুল্লিত হইবেন তাহা স্থির করিতে পারিলেন না। দেখিলেন আগন্তুক ব্রাহ্মণ বেশী, সামান্য ধুতি পরিধা, গাত্র উত্তরীয় উত্তমরূপে আচ্ছাদিত। ব্রাহ্মণ কুমার, অতি কোমল বয়স্ক, মুখমণ্ডলে বয়সচিহ্ন কিছুমাত্র নাই। মুখপানি পরম সুন্দর, সুন্দরী রমণীর মুখের ন্যায় সুন্দর, কিন্তু রমণী দুর্বল, তেজগর্ভ বিশিষ্ট। তাহার কেশগুলি সচরাচর পুরুষদিগের কেশের ন্যায় ক্ষৌরকার্য বিষাক্তক মাত্র নহে, স্ত্রীলোকের দিগের ন্যায় আচ্ছন্ন বস্ত্রায় উত্তরীয় প্রচ্ছন্ন করিয়া পৃষ্ঠদেশে অংশে, বাহুদেশে কদাচিৎ বক্ষে সংস্ফীত হইয়া পড়িতেছে। ললাট প্রশান্ত, ঈষৎ স্ফীত, মধ্যস্থলে একমাত্র শিরাপ্রকাশ শোভিত। চক্ষু দুটি বিদ্যুৎ তেজ পরিপূর্ণ। কোষশূন্য এক দীর্ঘ তরবারি হস্তে ছিল, কিন্তু এই রূপরাশির মধ্যে এক ভীষণ ভাব ব্যক্ত হইতেছিল। হেমকান্তক বর্ণে যেন কোনো করাল কামনায় ছায়া পড়িয়াছিল। অন্তঃস্থল পর্যন্ত অন্বেষণ কটাক্ষ দেখিয়া কপালকুণ্ডলা ভীতি সঞ্চার হইল। উভয়ে উভয়ের প্রতি ক্ষণকাল চাহিয়া রহিলেন। প্রথমে কপালকুণ্ডলা নয়নপল্লব নিক্ষিপ্ত করিলেন। কপালকুণ্ডলা নয়নপল্লব নিক্ষিপ্ত করাতে আগন্তুক তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে?
যদি 1 বৎসর পূর্বে হিজলি কিয়া বনে কপালকুণ্ডলার প্রতি এ প্রশ্ন হইত, তবে তিনি তৎক্ষণাৎ সঙ্গত উত্তর দিতেন। কিন্তু এখন কপালকুণ্ডলা কতক দূরে গৃহরমণীর স্বভাবসম্পন্না হইয়াছিলেন, সুতরাং সহসা উত্তর করিতে পারিলেন না। ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলাকে নিরুত্তরা দেখিয়া গাম্ভীর্যের সহিত কহিলেন, কপালকুণ্ডলা, তুমি রাত্রে এই নিবিড় বনমধ্যে কি জন্য আসিয়াছ? অজ্ঞাত রাত্রিচর পুরুষের মুখে আপন নাম শুনিয়া কপালকুণ্ডলা অবাক হইলেন, কিন্তু ভীতা হইলেন, সুতরাং সহসা কোনো উত্তর তাহার মুখ হইতে বাহির হইল না। ব্রাহ্মণবেশী পুনর্বার জিজ্ঞাসা করিলেন, তুমি আমাদিগর কথাবার্তা শুনিয়াছ? সহসা কপালকুণ্ডলা বাক্শক্তি পুনঃপ্রাপ্ত হইলেন। তিনি উত্তর না দিয়া কহিলেন, আমিও তাহাই জিজ্ঞাসা করিতেছি। এই কানন মধ্যে তোমরা দুইজনে এই নিশীথে কি কুপরামর্শ করিতেছিলে? ব্রাহ্মণবেশী কিছুকাল নিরুত্তর ও চিন্তাভগ্ন হইয়া কহিলেন, যেন কোনো নূতন ইষ্টসিদ্ধির উপায় তার চিত্তমধ্যে আসিয়া উপস্থিত হইল। তিনি কপালকুণ্ডলার হস্ত ধারণ করিলেন এবং হস্ত ধরিয়া ভগ্নগৃহে হইতে কিছু দূরে লইয়া যাইতে লাগিলেন। কপালকুণ্ডলা অতি ক্রোধে হস্ত মুক্ত করিয়া লইলেন। ব্রাহ্মণবেশী অতি মৃদুস্বরে কপালকুণ্ডলার কানের কাছে কহিলেন, চিন্তা কি, আমি পুরুষ নহি। কপালকুণ্ডলা আরও চমৎকৃত হইলেন। এ কথায় তাহার কতক বিশ্বাস হইল, সম্পূর্ণ বিশ্বাসও হইল না। তিনি ব্রাহ্মণ বেশধারিণীর সঙ্গে সঙ্গে গেলেন। ভগ্ন গৃহ হইতে অদৃশ্য স্থানে গিয়া ব্রাহ্মণবেশী কপালকুণ্ডলাকে কর্ণে কহিলেন, আমরা যে কুপরামর্শ করিতেছিলাম তাহা শুনিবে, সে তোমারই সম্বন্ধে। কপালকুণ্ডলা ভয় এবং আগ্রহ অতিশয় বাড়িল। কহিলেন, শুনিব। ছদ্মবেশী কহিলেন, তবে যতক্ষণ না প্রত্যাগমন করি ততক্ষণ এই স্থানে প্রতীক্ষা করো। এই বলিয়া ছদ্মবেশী ভগ্নগৃহে প্রত্যাগমন করিলেন। কপালকুণ্ডলা কিয়ৎক্ষণ তথায় বসিয়া রহিলেন, কিন্তু যা দেখিতেছিলেন ও শুনিয়াছিলেন তাতে তার কিছু ভয় জন্মিয়াছিল। এক্ষণে একাকিনী অন্ধকারে বনমধ্যে বসিয়া থাকিতে আরও ভয় বাড়িতে লাগিল। বিশেষ এই ছদ্মবেশী তাহাকে কি অভিপ্রায় তথায় বসিয়া রাখিয়া গেল, তাহা কে বলিতে পারে? হয়তো সুযোগ পাইয়া আপনার মন্দ অভিপ্রায় সিদ্ধ করিবার জন্য বসাইয়া রাখিয়া গিয়াছে। এইরূপ আলোচনা করিয়া কপালকুণ্ডলা ভীত বিহ্বলা হইলেন। এদিকে ব্রাহ্মণবেশী প্রত্যাগমনে অনেক বিলম্ব হইতে লাগিল। কপালকুণ্ডলা আর বসিতে পারিলেন না, উঠিয়া দ্রুত পাদপক্ষে গৃহাভিমুখে চলিলেন। তখন আকাশমণ্ডল ঘনঘটায় মসীময় হইয়া আসিতে লাগিল। কাননতলে যে সামান্য আলো ছিল তাও অন্তর্হিত হইতে লাগিল। কপালকুণ্ডলা আর তিলার্ধ বিলম্ব করিতে পারিলেন না। শীঘ্রপদে কাননাভ্যন্তর হইতে বাহির আসিতে লাগিলেন। আসিবার সময় যেন পশ্চাৎভাগের অপর ব্যক্তি পদক্ষেপধ্বনি শুনিতে পাইলেন, কিন্তু মুখ ফিরিয়া অন্ধকারে কিছু দেখিতে পাইলেন না। কপালকুণ্ডলা মনে করিলেন, ব্রাহ্মণবেশী তাহার পশ্চাৎ আসিতেছেন। বনত্যাগ করিয়া পূর্ববর্ণিত ক্ষুদ্র বনপথে আসিয়া বাহির হইলেন। তথায় তাদৃশ অন্ধকার নহে। দৃষ্টিপথে মনুষ্য থাকিলে দেখা যায়, কিন্তু কিছুই দেখা গেল না। অতএব দ্রুতপদে চলিলেন, কিন্তু আবার স্পষ্ট মনুষ্যগতির শব্দ শুনিতে পাইলেন। আকাশ নীলাকাদম্বিনী ভীষণতর হইল। কপালকুণ্ডলা আরও দ্রুত চলিলেন। গৃহ অনতিদূরে, কিন্তু গৃহপ্রাপ্তি হইতে না হইতে প্রচণ্ড ঝটিকা বৃষ্টি ভীষণরবে প্রঘোষিত হইল। কপালকুণ্ডলা দৌড়লেন। পশ্চাতে সে আসিতেছিল, সেও যেন দৌড়ল, এমন শব্দ বোধ হইল। গৃহদৃষ্টি পথবর্তী হইবার পূর্বেই প্রচণ্ড ঝটিকা বৃষ্টি কপালকুণ্ডলা মস্তকের উপর দিয়া প্রবাহিত হইল। ঘন ঘন গম্ভীর মেঘশব্দ ও অশনি সম্পাত শব্দ হইতে লাগিল। মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল। ঘন ঘন বিদ্যুৎ চমকাইতে লাগিল। কপালকুণ্ডলা কোনো ক্রমে আত্মরক্ষা করিয়া গৃহে আসিলেন। প্রাঙ্গণ ভূমি পার হইয়া প্রকোষ্ঠের মধ্যে উঠিলেন। দ্বার তাহার জন্য খোলা ছিল। দ্বার রুদ্ধ করিবার জন্য প্রাঙ্গণের দিকে সম্মুখে ফিরিলেন।
বোধ হইল যেন প্রাঙ্গণ ভূমিকে এক দীর্ঘাকার পুরুষ দাঁড়াইয়া আছে। এই সময় একবার বিদ্যুৎ চমকিল। একবার বিদ্যুতেই তাহাতে চিনিতে পাইলেন সেই সাগরটির প্রবাসী, সেই কাপালি। কপালকুণ্ডলা ধীরে ধীরে দ্বার রুদ্ধ করিলেন, ধীরে ধীরে শয়নাগারে আসিলেন, ধীরে ধীরে পালঙ্ক শয়ন করিলেন। মনুষ্য হৃদয় অনন্ত সমুদ্র, যেন তদুপরি ক্ষিপ্ত বায়ুগণ সমর করিতে থাকে। কি তাহার তরঙ্গমালা গুনিতে পারে? কপালকুণ্ডলার হৃদয় সমুদ্রে যে তরঙ্গমালা উৎক্ষেপিত হইতেছিল, কে তাহা গুনিবে? এই রাত্রে নবকুমার হৃদয় বেদনা অন্তঃপুরে আইসেন নাই। শয়নাগারে একাকিনী কপালকুণ্ডলা শয়ন করিলেন, কিন্তু নিদ্রা আসিল না। প্রলয় বায়ু তাড়িত, বারিধারা পরিসঞ্চিত, জটা জুট বেষ্টিত সেই মুখমণ্ডল অন্ধকারের মধ্যে চতুর্দিকে দেখিতে লাগিলেন। কপালকুণ্ডলা পূর্ব বৃত্তান্ত সকল আলোচনা করিয়া দেখিতে লাগিলেন। কাপালিকের সহিত যেরূপ আচরণ করিয়া তিনি চলিয়া আসিলেন তা স্মরণ হইতে লাগিল। কাপালিক নিবিড় বনমধ্যে সে সকল পৈশাচিক কার্য করিতেন তা স্মরণ হইতে লাগিল। তৎকৃতি ভৈরবী পূজা, নবকুমারের বন্ধন, এই সকল মনে পড়িতে লাগিল। কপালকুণ্ডলা শিহরিয়া উঠিলেন। আদ্যকার রাত্রের সকল ঘটনা মনোমধ্যে আসিতে লাগিল। শ্যামার ঔষধি কামনা, নবকুমারের নিষেধ, তাহার প্রতি কপালকুণ্ডলার তিরস্কার, তৎপরি অরণ্যের জ্যোৎস্নাময়ী শোভা, কানন্তরে অন্ধকার সেই অরণ্যর মধ্যে সে সহচর পাইতেছিলেন, তার ভীমকান্ত গুণময় রূপ সকল মনে পড়িতে লাগিল। পূর্ব দিকের উষার মুকুট জ্যোতি প্রকটিত হইল। তখন কপালকুণ্ডলা অল্প তন্দ্রা আসিল। সেই অপ্রগাঢ় নিদ্রায় কপালকুণ্ডলা স্বপ্ন দেখিতে লাগিলেন। তিনি যেন সেই পূর্বদৃষ্ট সাগর হৃদয় তরণী আরোহণ করিয়া যাইতেছিলেন। তরণী সুশোভিত, তাহাতে বসন্ত রঙের পতাকা উড়িতেছে, নাবিকেরা ফুলের মালা গলায় দিয়া বহিতেছে, রাধাশ্যামের অনন্ত প্রণয় গীত করিতেছে। পশ্চিম গগন হইতে সূর্য স্বর্ণধারা বৃষ্টি করিতেছে, স্বর্ণধারা পাইয়া সমুদ্র হাসিতেছে। আকাশমণ্ডল মেঘগণ সেই স্বর্ণবিশিষ্ট ছুটাছুটি করিয়া স্নান করিতেছে। অকস্মাৎ রাত্রি হইতে সূর্য কোথায় গেল? স্বর্ণমেঘ সকল কোথায় গেল? নিবিড় নীল কাদম্বিনী আসিয়া আকাশ ব্যাপিয়া ফেলিল, আর সমুদ্র দিক নিরূপণ হয় না। নাবিকেরা তরি ফিরাইল, কোন দিকে বইবে স্থিরতা পায় না। তারা গীত বন্ধ করিল, গলার মালা সকল ছিঁড়িয়া ফেলিল। বসন্ত রঙের পতাকা আপনি খসিয়া জলে পড়িয়া গেল। বাতাসে উঠিল বৃক্ষ প্রমাণ তরঙ্গ উঠিতে লাগিল। তরঙ্গ মধ্য হইতে একজন জটাজটধারী প্রকাণ্ডকার পুরুষ আসিয়া কপালকুণ্ডলার নৌকা বাম হস্তে তুলিয়া সমুদ্র মধ্যে প্রেরণ করিতে উদ্যত হইল। এমন সময় সেই ভীমকান্ত শ্রীময় ব্রাহ্মণ বেশধারী আসিয়া তরি ধরিয়া রহিল। সে কপালকুণ্ডলা জিজ্ঞাস করিল, তোমায় রাখি কি নিমগ্ন করি? অকস্মাৎ কপালকুণ্ডলার মুখ হইতে বাহির হইল, নিমগ্ন করো। ব্রাহ্মণ বেশি নৌকা ছাড়িয়া দিল, সেই নৌকা শব্দময়ী হইল। কথা কহিয়া উঠিল, নৌকা কহিল, আমি এ ভার বহিতে পারি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা।